আরে কি সর্বনাশের কাণ্ড! কাল রাতে আমার কুয়োতলা থেকে বালতি চুরি হয়ে গেছে। তোমার তো বালতি, আমার যে আলমারি ভেঙে টাকা নিয়ে গেছে। একটা কিছু ব্যবস্থা করো হে, নইলে যে ধনে প্রাণে মারা পড়বো। আরে আমাদের গ্রামে তো থানা, পুলিশ, চৌকিদার কিচ্ছু নেই। নেই বললে কি হবে, বানাতে হবে। কে হবে পুলিশ? সে আমি হতে পারি। না, তা কি করে হয়? আহা, আরে আরে কি মুশকিল, এভাবে হয় নাকি? কি হে রঘুরাম, আরে কিছু তো বলো। আমার মনে হয় ভোট হোক। হ্যাঁ, ঠিক 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 ঠিক, ভোটে কে কে দাঁড়াবে বলো? আমি। প্রধান মশাই, আপনি গ্রামের মাথা, আপনিও দাঁড়ান। আমার বাবু রঘুরাম। বেশ তাই হোক। বেশ বেশ, শোনো, যার নামে কোনো অপোজিশন থাকবে না সেই হবে পুলিশ। রাজি? রাজি রাজি। বেশ, তাহলে ভোট পর্ব শেষ হলো, এবার গণনা। হ্যাঁ, আমি রঘুরাম, ঝানু খুড়ো, আবার রঘুরাম, আবার ঝানু খুড়ো, আমি। বাবু আপনি পুলিশ হলি আমি রোজ আপনার জন্য থানায় খাবার দিয়ে আসবো। এ কি, আরে এ তো সবার ভোটই কাটাকুটি হয়ে গেল। কাটাকুটি সে তো খেলা বাবু, ভোট নিয়ে কাটাকুটি খেলা যায়? ওরে বুদ্ধু, সবাই সমান ভোট পেয়েছে, তাই কাটাকুটি। কে জানে ভোটে কে কাটিয়ে কাটে। এবার তাহলে কে হবে পুলিশ? তুই হবি। হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধু হবে পুলিশ। ভোটের নিয়ম অনুসারে ওর নামে কোনো সাপোর্টও নেই, অপোজিশনও নেই, তাই ওই পুলিশ। ও কারো সাথে পাঁচেও থাকে না, কাউকে অকারণ সাপোর্টও করবে না, নিরপেক্ষ থাকবে। এতে সবার ঠিকঠাক বিচার হবে, তাই ওই হবে পুলিশ। বুদ্ধু? ইয়েস, আমি পুলিশ। বাবু আমারে কেমন লাগছে? একেবারে পুলিশের মতো। তাহলে আমি তো পুলিশ হয়ে গেলাম। এবার বাবু বলেন আমার কাজ কি? কোথাও কোনো অন্যায় হতে দিবি না বুদ্ধু। কেউ অন্যায় করলে কি করবো বাবু? কেউ অন্যায় করলেই তাকে ধরে গারদে পুরবি। গে বাবু, আর গারদ থেকে তাদের কে বার করবে? পুলিশ ছাড়া তাদের কেউ বার করতে পারবে না। দেখিস বুদ্ধু, আমার যেন কোনো অসম্মান না হয়। আগে বাবু আপনি একদম চিন্তা করবেন নি, দেখবেন বুদ্ধ পুলিশ হয়ে কোনো অন্যায় হতেই দেবেনি। বেশ বেশ, যা যা যা, তাহলে এবার থানায় যা, ডিউটিতে যা। এগে বাবু আমি আপনার জন্য ইলিশ ভাপা আর ভাত করিয়ে গেলুম, সময় করিয়ে খেয়ে নেবেন। এখন বাবু আমার অনেক দায়িত্ব, তাই আর এসে আপনার খাবার বেড়ে দিতে পারবো না। বেশ বেশ, তুই যা। আমি বুদ্ধ পুলিশ, বুদ্ধ হতে দেব না কো কোনো অন্যায়। অন্যায় করলে পূর্ব গারদে পাবে না কো কেউ স্যার আমার হাত থেকে, আমার হাত থেকে। বলি এভাবে সংসার চলে? একটু মাছ আনতে বললাম, পারলে না? আরে টাকা না থাকলে কি করব? কবে কবে আর তোমার টাকা ছিল? সারা জীবন তো। খবরদার, বাজে কথা বলবে না। এই 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 কি হয়েছে এখানে? এই ঝগড়া কেন? এই এই তুই কে রে? হ্যাঁ তুই কে? আমরা স্বামী স্ত্রীতে ঝগড়া করছি তো তোর কি? আমি বুদ্ধ পুলিশ, ঝগড়া বড় অন্যায় ব্যাপার, সব চলবে নি। এই চলো থানায় চলো, তোমার গারো দিয়ে পড়বো, চলো। আরে কি মুশকিল! আজ থেকে আমি বুদ্ধ পুলিশ ঘোষণা করলাম, কেউ কারোর সাথে কথা বলবে নি। কথা বললেই ঝগড়া হবে, এটাই হবে এখন এই গায়ের নিয়ম। ঝগড়া করলি গারো দিয়ে পড়বো। আমি বুদ্ধ পুলিশ। কি কাণ্ড, কথা বন্ধ? এই যে মোরেল মশাই, জানু খুড়ো আর বাবু, গারদে যারা যারা ঢুকবে তাদের খাবার দিয়ে আসবেন। মানুষকে তার অভুক্ত রাখতে পারেনি এই বুদ্ধ। চলি।
হয়েছে বুদ্ধ পুলিশ, এর বিচার করো। কি হয়েছে? আরে ও তো আমার মুরগি চুরি করেছে আর বলছে এটা নাকি ওর মুরগি। আরে এটা আমারই মুরগি। ঠিক আছে মুরগি বলুক। এই মুরগি, কে তোরে চুরি করেছে? মুরগি কিছু বললিও না, মানে তোমরা দুজনেই চোর। তোমরা দুজনেই গারদে ঢোকো। মানে এই মুরগি? ওকেও নিয়ে ঢোকো। যেদিন ও তোমাদের শনাক্ত করতে পারবে সেদিন তোমরা ছাড়া পাবে। আরে মহা মুশকিল। আরে এই তো বিপদের উপরে বিপদ আবার। আসেন বাবু, খাবার এনেছেন? দেন দেন দেন। এই তোমরা সবাই খেয়ে নাও দেখিনি। এটা বেশ ভালোই হলো, বউয়ের মুখ ঝামটাও খেতে হলো না, অথচ ভালো ভালো খাবারও এসে গেল। হ্যাঁ, কটা দিন এখানেই আনন্দে খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই। ওহ, কি যন্ত্রণায় যে পড়লু। বেটা যাকে তাকে থানায় পুরছে, আর আমার রান্না করতে করতে যে জীবন যাচ্ছে। রঘুরাম, ও রঘুরাম, বাড়ি আছো? আগে বলেন। ভাই রঘুরাম, কিছু একটা করো। গিন্নি বলেছে আর রান্না করতে পারবে না, বলছে বাপের বাড়ি চলে যাবে। এখন আমার মনে হচ্ছে বেটা আমাকেই ধরে গারদে পুড়ে দি, তাতে অন্তত গাদা গাদা রান্নার হাত থেকে বাঁচি। যাকে আমি আজ খাবারে নিয়ে যাচ্ছি, আপনি বাড়ি যান। বাবু এসেছেন? দেন দেন খাবার দেন। বুদ্ধু, আমি আর রান্না করতে পারছি না, তুই বরঞ্চ আমাকেও গারদে ঢোকা। কি বলেন বাবু, আপনি তো কোনো অন্যায় করেন না, আপনি তো ভালো। বুঝেছি, অন্যায় করতে হবে, কিন্তু 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 কি 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 অন্যায়, কি অন্যায়, কি অন্যায়। দেখ বুদ্ধু, আমি কিন্তু অন্যায় করলাম, এই কলার ছোকলা রাস্তায় ফেললাম। না বাবু, আপনার এই কাজের জন্য আমি বেশি গেলাম, নইলে যে আমার মাথায় নারকেলটা পড়তো তখন কেন এই বুদ্ধ বেশি থাকতো। আপনার জন্যই তো আমি বেশি গেলাম, কলা দিয়ে আমায় থামায় দিলেন। আই কপাল। হ্যাঁ বাবু, তা বলতে পারি আমার কপাল ভালো, আপনার মতো দূরদৃষ্টি সম্পন্ন বাবু পেয়েছি। কথার ফোয়ারা। আচ্ছা দেখ বুদ্ধু, সবাই তো একটু ঝগড়া করার জন্য বা মুরগি চুরি এই ধরনের শাস্তির জন্য তো আর চিরকাল জেলে থাকতে পারে না। ঠিক ঠিক পারে নাই তো। তাহলে তো এটা তোর দোষ হয়ে যাচ্ছে। হ্যাঁ মালিক, বিশাল দোষ হয়ে যাচ্ছে, বলে দিতে হবে। চল 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 তাহলে। চলে। বাবু, এটা আপনি কি করবেন? কেন? আপনি অন্যায় করেছেন। কিসের অন্যায়? আপনি পুলিশের কাজ পুলিশে করতে দেননি, উল্টে তারই চাবি নিয়ে গারদ খুলে দিয়েছেন। আপনার দোষ হয়েছে, গারদে যান। গারদে যাব? হ্যাঁ বাবু, আপনি তো বলেছিলেন কেউ অন্যায় করলেই তারে ধরে গারদে পড়বি। হ্যাঁ মানে? হ্যাঁ বাবু, আপনার কোনো অপমানে বুদ্ধ সইবেনি, চলেন গারদে। আরে তুই গারদে ঢুকছিস কেন? আগে বাবু, আমি এতদিন মানুষগুলোকে যে গারদে আটকে রেখেছিলাম, আপনি তো বললেন একটু ঝগড়া করার জন্য বা মুরগি চুরি এই ধরনের শাস্তির জন্য তো চিরকাল জেলে থাকতে পারে না কেউ। হ্যাঁ, তাই আমারও দোষ হয়েছে।
হায় হায় হায়, এটা কি করলি? হ্যাঁ? এবার আমাদেরকে বার করবে। তাই তো বাবু, সেটা তো ভেবে দেখিনি। কত ভাগা, এবারে যে না খেয়ে মরতে হবে। হ্যাঁ? এতকাল লোককে রান্না করে খাইয়ে মরেছি, এবার যে আমরা না খেয়ে মরবো, কেউ কেউ আমাদের দেখবে না। বাবু, নিয়ম তো সেরি কথা কয় না। নিয়ম? হ্যাঁ, নিয়ম দেখাচ্ছিস? ওই গারদে তোকে পেয়েছি। হ্যাঁ, কোথাও পালাতে পারবি না বেটা। আজই আমি থানায় গিয়ে ওকে এই পুলিশের কাছ থেকে তাড়াবো, আর সঙ্গে আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ?